তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের, দাবি পরিবারের। ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার। ট্রেনে ওঠার সময় সেনা জওয়ান স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন অনেক গরম লাগছে, গরমে হয়তো মরেই যাব। সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল বয়স 38 সেনা জওয়ানের বলে অনুমান পরিবারের লোকজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাপুর অঞ্চলের বিশনপুর এলাকায়। মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল বয়স 32 বলেন, অতিরিক্ত গরমের কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথাও হয়েছিল, বলেছিল খুব গরম লাগছে। লাদাখ কর্মরত ছিলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গিয়েছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে। তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে। সেখানকার জিআরপি মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ান এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। ধর্মীয় রীতিনীতি মেনেই মানিকচক ঘাটে সৎকার করা হয়। তারপরে ময়নাগুড়ি তোর ব্যাটালিয়নে রিপোর্ট করার পর ও মাঝখানে চিকিৎসা ছদিন ব্রেক পায়। তো ব্রেকের জন্য বাড়ি আসছিল আর কি। বাড়ি থেকে হয়তো দৈনিক কাঁচরাপাড়ায় যোগাযোগ করতো। মালদা থেকে শিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা, ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট। মাঝখানে কোথায় মারা গেছে শিলিগুড়ি টু রামপুরহাটের মধ্যে এটা কেউ বলতে পারে। জিআরপির মাধ্যমে আমরা খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি পাওয়া। কার? রিন্টু মণ্ডল। কোন কিসে চাকরি করতেন উনি? আর্মিতে ছিল, ইঞ্জিনিয়ারিং করে হেড কনস্টেবল। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।